নমস্কার বন্ধুরা, ঘরকন্যা টুকিটাকিতে তোমাদের স্বাগত। এদিকে আমার রান্না বান্না সব হয়ে গেছে, আর বাইরে দেখো প্রচণ্ড রোদ আর বীভৎস গরম। আর আমি গরমে আর পারছি না থাকতে, এত গরম। আর আমাদের ঘরের উপরে ঘর নেই তো, প্রচণ্ডই গরম হয় আমাদের ঘরটাতে। আর হচ্ছে এই আলনাগুলো দেখো অগোছালো হয়ে আছে, টুকটাক একটু গুছিয়ে নিচ্ছি। এগুলো ডেলিকার জামা বলে ডেলি লাগে এই জামা কটা বলে এই বাইরেই রেখে দিই, যে বাইরেতেই থাক, তাহলে বারবার আলমারি খুলে ভেতর থেকে নিতে হয় না। আর এই দেখো বর রেডি হয়ে গেছে, আর এই দেখো মুখ ভাঙাবে সব সময়, আমার পিছনে লাগবে, আমাকে রাগাবে, এরকম করবে। ও রেডি হয়ে গেছে, এবারও বেরোবে। আজকে অনেকটা লেট করেই বেরোচ্ছে। আরও চলে গেলে সারাদিন বাইরেটা ফাঁকা ফাঁকা লাগে, কেমন একা একা লাগে। আর কখন সেই রাত্রেবেলাতে আসবে, সারাদিন হাঁ করে রাস্তার দিকে তাকিয়ে বসে থাকি, ভালো লাগে না একটুও। আজকে কি কি বাজার এনেছে দেখি। এখন আমি ব্যাগটা খুলিনি যে উনি কি এনেছে না এনেছে। উচ্ছের বাজার এনেছে, ঝিঙে এনেছে, শশা এনেছে, পেঁপে এনেছে, আর কি পটল এনেছে, অনেকটাই এনেছে। তোদেরকে দেখাই, এই দেখো অনেকটাই বাজার এনেছে। আমি বাজারগুলো গুছিয়ে নিই, তারপর তোমাদের সাথে। হ্যাঁ সে দেখো কাঁচা কলা এনেছে। আগের দিন তোমাদেরকে বললাম না পেঁপে আনলে দিনও টেকে না, আজকেও আমি পেঁপেটা, আগের দিনে পেঁপেটা আমি আজকে কাটলাম, কেটে এরকম ফ্রিজের মধ্যে রেখেছি। এরকম পেঁপেটার অবস্থা দেখো, কি একাকার অবস্থা। এটা আর সবজি করে খাওয়া যাবে না, সেই জন্য ভাবলাম এটাকে পিস করে কেটে রাখি। তো ইয়ে করবো, দুপুরবেলায় খাবার পরে একটু গোলমরিচ আর বিট লবণ দিয়ে মাখিয়ে ওটাকে ভালো করে এমনি ফ্রুট স্যালাড যেমন খাই বা এমনি ফল যেমন খাই তেমন করে খেয়ে নিই। দেখো এদিকে সবজি বাজার গুছিয়ে এদিকে চলে এসেছি। এখন এই বোতলে বোতলে সব জলগুলো ভরবো, জল ভরে আবার অনেক কাজ আছে, সেই কাজগুলোকেও আমাকে করতে হবে। সেই কাজগুলো কমপ্লিট করবো, যেমন বাসন মাজা, ঘর মোছা, এগুলো তো প্রতিদিনকার কাজ, এগুলো করে নিতে হবে। তারপরে পুজো দিতে হবে। এখনো এই কাজ করতে করতে এখন তো প্রায় 1টা বাজছে, এই কাজ করতে করতে আমার হয়ে যাবে প্রায় 3টে পর্যন্ত। আমার এখন কাজ চলবে টানা। তারপরে দেখা যাক, চলো বাকি বোতলগুলো ভরে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। দেখো কতগুলো বোতল খালি হয়েছে, সকাল থেকে 3 বোতল, এখানে তো 3 লিটার প্রায় আমি জল খেয়েই নিয়েছি। আমি একা খাইনি, 3 লিটার না হোক 2 লিটার তো খেয়েছি, কারণ আমার বড়টা বকে বলে জল খাওয়ার আসলে বোতল দেখালাম। দেখো সকাল থেকে 3 বোতল তো অলরেডি খাওয়া হয়ে গেছে। তাহলে কি করে তুমি বলো যে আমি 3 লিটারের কম খাই? তাহলে বলো, তোমরাই বলো আমার কি করণীয়। গেল জলটা পড়ে গেল, এক হাতে করতে গেলে ভিডিও করতে গেলে কি আবার হবে বলো। জল ভরা এখানে শেষ। আর একটা মজার জিনিস দেখো, আমি এখানে এসে এই যে ফ্যান ছেড়ে দিয়ে এখানে বসে আছি, আর আমার ফ্যান ছাড়া দেখে অবস্থা দেখো। দেখো সব এসে চিৎপটাং হয়ে শুয়ে পড়েছে। হ্যাঁ যখনই ফ্যান ছাড়বো, একটা ঘরে যদি ফ্যান অফ করি আরেকটা ঘরে গিয়ে উঠে বসে পড়বে। ফ্যান ছাড়া আমরা থাকতেই পারে না, আমরা থেকে যাবো, ওরা থাকতে পারবে না। তাহলে ভাবো আমাদের কি অবস্থা। এখন আমি এই খাবারগুলো টেবিলে আছে, এগুলো সব ঢাকাঢুকি দিয়েও খেয়ে অফিসে বেরিয়ে গেল। আর এগুলো সব এখন ঢাকাঢুকি দিব। তারপরে এই পাশে বাসন এখন আছে, এগুলো ঠিক করে গুছাবো, গুছিয়ে রাখবো। তারপরে এই দেখো এখানে প্রচুর বাসন পড়ে আছে কলপারে, এগুলো সব মাজবো। তারপরে ঘর মুছবো, স্নান করবো, পুজো দিব। এখন প্রচুর কাজ আমার, তো কাজ দেখে আমার মাথা ঘুরতে লেগে যাচ্ছে। তো এখন আর কথা বলছি না, বাই, একদম বিকালে কথা বলছি। আজকে বিকালে আমার মা আছে, সেই ভিডিওটা তোমাদের কাছে তুলে ধরবো। এই দেখো আবার ফিরে এলাম, এখন বাজছে 2:30। তোমাদেরকে বললাম যে আমার প্রায় 3টে বেজে যাবে, তো দেখছি না, তার আগে হয়ে গেল। আর এই যে আমার এক্ষুনি পুজো দেওয়া কমপ্লিট হলো, কেবলই পুজো দিলাম। তো আজকে ঠাকুরকে ভোগ দিয়েছি। বলো তো কি এটা, কেউ কি বলতে পারবে? এটা হলো তালশাঁস। ছাড়িয়ে দিলাম, কারণ আমার ছোট্ট ছেলে তো খেতে পারবে না, ছাড়িয়ে তো একা ওকে কেন ছাড়িয়ে দেবো, সবাইকেই ছাড়িয়ে দিলাম। তো এটা দেওয়া হলো। আর এই ফুলগুলো দেখছো না, সব কটা আমাদের গাছের ফুল। চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো এই টগর গাছটাতে টগর ফুলগুলো ফুটেছিল, আমি সব তুলে নিলাম, তাই জন্য এখন গাছটা ফাঁকা। ওই পাশটাতে খেয়াল করলে দেখতে পাবে হয়তো, এই যে ওই দিকটাতে দেখো কুড়িয়ে এসছে। আর হচ্ছে দেখো জবা গাছে সব জবা তুলিনি, কারণ অত তো লাগবে না। এই দেখো কত জবা ধরে আছে এখনো, দেখেছো এখনো জবা ধরে আছে। ওগুলো তুলতে যেতেও যদি চাইও পারবো না, প্রচণ্ড জঙ্গল হয়ে আছে এই সাইডে। আর এই দেখো এখানে লেবু গাছে অনেক বছর পর, প্রায় 2-3 বছর পর, আমার বিয়ে হওয়ার পর থেকে তো আমি লেবু ধরতেই দেখিনি, কিন্তু গতবার তার আরবার অনেক লেবু ফুল এসেছিলো, কিন্তু লেবু হয়নি, একটা লেবু হয়েছিল। আর এবারে দেখো প্রচুর লেবু হয়েছে। এই দেখো এখানে একটা লেবু হয়েছে, প্রায় 8-10টা মতো লেবু হয়েছে। তারপরে এই দেখো এই দেখো এই দেখো দেখো এখানে হয়েছে। তারপরে গাছের এই পিছন দিকটাতে, দাঁড়াও আমি ওই দিকটাতে যাই। এই দেখো এই দিকটাতে এলাম, এই দেখো এখানে হয়েছে, ওই দেখো এই জায়গাটাতে হয়েছে, ফোকাস আসছে না, ওই দেখো ওখানে হয়েছে। তারপরে আরও অনেক জায়গাতে হয়েছে, এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, পাতার সাথে পুরো মিশে আছে। তো প্রায় সকাল থেকে এত মেঘলা মেঘলা করছিল, কিন্তু এখন এত রোদ উঠেছে না, আর গরমে পারা যাচ্ছে না। এখনই মনে হয় 40-45 ডিগ্রি হয়ে যাবে, এত মনে হচ্ছে। এখন আমি শিওর জানি না কতটা হয়েছে, কিন্তু প্রচণ্ড রোদ উঠেছে এখন, আর প্রচণ্ড গরম লাগছে। জানি না বিকেলের দিকে কালকের মতো আবার বৃষ্টি হবে কিনা। এখন বাজছে 6:30, ঘড়িটা এমনিতেই আমার 5 মিনিট ফাস্ট আছে। আর দেখো আমার এখানে সন্ধ্যা দেওয়া কমপ্লিট। এদিকে থালা বাসন তুলে দিয়েছি, বাইরে তুলসী তলাতেও প্রদীপ দিয়েছি। আর হচ্ছে এটা কি বলো তো, বুঝতে পারছো? লেটা বেটা হয়ে গেছে। এটা কুমড়োর মতো দেখতে লাগছে, কিন্তু কুমড়ো না। কিছুদিন আগে আমার বর বললাম না পেঁপে এনেছে, 2 দিনও থাকে না ফ্রিজে, পেকে একদম টকটকানি হয়ে যায়। এত পেকে গেছে, এক বাটি নিয়ে বসেছি, এরকম আরও এক বাটি আছে। তো ওরা তো খেতে পছন্দ করে, আমার ভালোই লাগে। যে গোলমরিচ আর বিট লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি, এখন খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো তারপরে ওই পেঁপেটুকু খেলাম, খাওয়ার পরে দেখো আটা মাটা নিয়ে বসে পড়েছি। এখন আটাটা মাখবো, লবণ টবণ দিয়ে রেডি। আর এখন বাজছে দেখো, এখন বাজছে পুরোপুরি 7টা। আর এই এখন আটাটা এত তাড়াতাড়ি আটা মাখছি, খাবো তো সেই রাত্রি 10টা নাগাদ। দাঁড়াও সামনেটা দেখাই তোমাদেরকে। আর খাবো তো সেই রাত্রি 10টা হয়ে যাবে। শোনো অবস্থা দেখো, এটা চিল্লাচ্ছে এখান থেকে, হচ্ছে এটা চিল্লানো।
হচ্ছে এই চিল্লানোর কারণটা হচ্ছে বলি, শঙ্খ বাজলে ও এরকমই করে। শঙ্খ যখনই যতবার বাজানো হবে, সারাদিনে পাড়াতে যতগুলো বাড়ি আছে, মানে আমার আশেপাশে যে কটা বাড়ি আছে, যতবার শঙ্খ বাজানো হয় ততবার এরকম করে। মুখটা মানে অন্ধকারে কালো কালো লাগছে। হ্যাঁ, যতবার শঙ্খ বাজানো হবে ততবার এরকম করবে। এরকম হাতে আটার ভর্তি, ওখানে আমি আটা মাখবো, কারণ ওরা খাবে। ওদের খাওয়ার রুটিটা, সন্ধ্যের রুটিটা না আমি কালকে রাতে বেশি করে রাখিনি, কারণ বেশি বাসি খাওয়ালে ওদের পেটটা খারাপ করছে দেখছি। আর যা গরম পড়েছে, আজকে তো ঝড় বৃষ্টিও হলো না, কোনো হাওয়া বাতাসও নেই, একবারে গুমসানি গরম হয়ে আছে, একদম ভালো লাগছে না। ঘেমে টেমে একাকার অবস্থা, শুধু নাইটিতে ঘামুচ্ছি। কী করবো, এত গরম, কিছু তো করতে হবে। আর হাতে কাছে কিছু পাচ্ছি না, বারবার রুমাল গামছা খুঁজে বেড়াতে পারছি না। ও হাতে কাছে নাইটি আছে, নাইটি বেস্ট। ওই মানে হাত ধুয়ে এসেও সে নাইটিতে মোছো, কাজ করে এসেও সে নাইটিতে মোছো, ঘাম হোক, সর্দি হোক, জল হোক, যা হোক, সবই স্পেশাল নাইটি গামছা। তো এসব ছাড়ো, বাদ দাও। এই দেখো আসছে, এই যে এই মহারাজাই শঙ্খটা বাজায় আর কি মেনলি, ঠিক আছে? এই বাজায় শঙ্খটা আমাদের। হ্যাঁ, এখানে মর্টিন আছে বাবা, এই যে। আর মর্টিনের কথা বলো না, চারিদিকে মশাই গিজগিজ করছে। আসলে অনেক গাছপালা তো বাড়িতে, প্রচণ্ড মানে মশা হয়। আর তার মধ্যে আজকে একটু হাওয়া বাতাস নেই, হাওয়া বাতাস হলে মশাটা সন্ধ্যের দিকে অনেকটা কমে আসে। আজকে একটু হাওয়া বাতাস নেয়, জানি না কাকে থেকে বঙ্কা করছে। মায়ের আসার কথা আছে, কখন আসবে জানি না। তো আটাটা মেখে রুটিটা করে নিই, তারপর তোমাদের সাথে আমি কথা বলছি। তারপরে ও বাবা, দেখি জামাই আর শাশুড়ি একসঙ্গে ঢুকেছে। জামাই ওদিকে উল্টে পড়ে আছে কাছ থেকে এসে গরমে। আর তারপরে কিছুক্ষণ পরেই মা বলল বাড়ি যায়, অনেকটাই রাত হয়েছে। আর আমার মনটা খারাপ হয়ে গেল। মা চলে গেলেই না, যখন আসে তখন এত আনন্দ হয়, আর যখন চলে যায় তখন মনটা খারাপ হয়ে যায়। তো কিছু টুকটাক জিনিস ছিল যেগুলো আমার ব্যবহারে লাগে না, সেগুলো আমি মাকে দিয়ে দিলাম, বললাম তুমি নিয়ে যাও, পরে যখন লাগবে আমি আবার নিয়ে আসবো তোমার কাছ থেকে। তো চলে গেল। আমি সেই রাস্তাতে অনেকক্ষণই প্রায় দাঁড়িয়েছিলাম। তারপরে ভাবলাম বাড়ি থেকে কি করবো। তারপরে গরমে আর ভালো লাগছিল না ঘরে থাকতে, আর রুটিটা রাত্রে রান্নাটা হয়ে গেছিলো, সেই জন্য ছাদে এসেছিলাম। ছাদে বলতে একদম তিনতলার ছাদে যাইনি, দোতলার ছাদে গেছি। ছাদে গিয়ে দেখি ও বাবা, এই ছাদে তো ওঠা হয় না, কত আম ধরেছে এই জায়গাতে। এই ছাগাটা তো দেখানোই হয়নি তোমাদেরকে, তাই জন্য তোমাদেরকে একটু দেখালাম। সকালেই মানে বলছিলাম না, সকালে না কবে তোমাদেরকে বললাম না, এখন আর সেরকম বেশি আম হচ্ছে না গাছে। গত বছরে অনেক আম হয়েছিল, কিন্তু এই জায়গাটা দেখো প্রচুর আম ধরে আছে থোকা থোকা হয়ে। বেশ ভালোই লাগে না গাছে এরকম আম ধরে থাকতে, মানে ধরে থাকলে দেখতে খুব সুন্দর লাগে, সেটাই বলছি আর কি। তো এত গরম দেখো, একটা পাতাও নড়ছে না গরমে, এত গরমের ঠেলায় মানুষ অস্থির। আর এই যে আমার মামি, ইনি উপরে ভাড়া থাকেন, এনাদের ছাদেই এসছি। তো এখানে মাঝে মধ্যে আসি আড্ডা দিতে, ঘরে তো আর একা একা ভালো লাগে না। তো কি করব, এই যে গাছপালা দেখছি আর হাওয়ার জন্য বসে আছি, কখন একটু হাওয়া উঠবে। তো রাত্রের দিকে একটু হাওয়া উঠেছিল, তাও মানে একটু গরমটা কেটেছিল আর কি। আর এই দেখো চাঁদ মামা একটু একটু দেখা দিচ্ছে, আবার মেঘের মধ্যে ঢেকে যাচ্ছে, একটু একটু দেখা দিচ্ছে আর মেঘের মধ্যে ঢেকে যাচ্ছে। এইভাবেই আজকের দিনটা আমার কাটলো। খুব অল্পভাবে তোমাদের কাছে সব কিছুই তুলে ধরলাম। আর কথার স্পিড না বাড়ালে আমার কথা তোমরা শুনতে শুনতে পুরো বোরিং হয়ে যাবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো, সবাই সাবস্ক্রাইব করে দিও।